আমরা তো সবাই শুধুমাত্র চালের পায়েসই খেয়েছি, তাই না? চলো আজকে তোমাদের আমি শেখাবো মিক্সড পায়েস কীভাবে বানাবো। তো এর জন্য লাগছে কিছু সামান্য উপকরণ, যেগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই রয়েছে গোবিন্দভোগ চাল, তারপরে সুজি, আর তারপরে আমি একটু লাউ ছেঁচে নিয়েছি। আর আমি দিয়ে দেবো এতে কিছু ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে খেজুর, কাজু, তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মানে ওই 2-3টে দিয়ে দেব। আর দিয়ে দেব আমন্ড আর কিশমিশ। আর এটা হচ্ছে একটা খুব সুন্দর উপকরণ, যেটা হচ্ছে কাজুকে আমি বেটে নিয়েছি। তো চলো প্রথমেই আমাদের করতে হবে কি, সুজিটাকে একটু গরমে ভেজে নিতে হবে। আমি তেল কিছুই দিইনি, শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। লাল লাল একটু হয়ে আসলে ওটাকে নামিয়ে নেবে, বেশিক্ষণ করতে যাবে না, না হলে পুড়ে যেতে পারে। তো চলো সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এতে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল, আর এই জলে আমি দিয়ে দেবো এবারে গোবিন্দভোগ চালটাকে তো সেদ্ধ করতে হবে, পায়েস যেরকম হয় সেরকমই হবে, কিন্তু এটা যেহেতু অনেক রকম উপকরণ দেওয়া হচ্ছে তাই জন্য নাম দেওয়া হয়েছে মিক্সড পায়েস। আর এটা খেতে না অসাধারণ তৈরি হবে, তোমরাও বাড়িতে বানাবে, দেখবে খুব ভালো ফল পাবে। চলো চালটা না হয়ে এসেছে। এরপর আমি সেদ্ধ হওয়া চালের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেই যে লাউ ছেঁচে রেখেছিলাম সেটা, আর ওই লাউয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম ওই যে সুজিটা ভেজে নিয়েছিলাম সেটা, দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করার পর দিয়ে দেবো এবারে ড্রাই ফ্রুটসগুলোকে। সব কটা ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। আর এই রেসিপিটা একদমই আমার নিজের বানানো, তোমরা বাড়িতে ট্রাই করবে, যেটা খেতে অনেক সুন্দর হবে। এরপর এই লাউ আর চালটাকে কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ হতে দেবে। তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম দুধ। আমি এতে অল্প পরিমাণেই দুধ দিয়েছিলাম, তোমরা চাইলে অনেক বেশি দুধ দিতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি। আমরা যেহেতু চিনি সেরকম বেশি খাই না, সেহেতু তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিও। তারপর দিয়ে দিয়েছিলাম এলাচ আর লবঙ্গ। তারপর দিয়েছিলাম একটুকু নুন, একটু স্বাদ আনার জন্য। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের মিক্সড পায়েস, যেটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সঙ্গে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।